শিলিগুড়ির মহাকাল মন্দির সংলগ্ন এলাকায় মন্দির নির্মাণকে কেন্দ্র করে প্রশাসনের উচ্ছেদ অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই হঠাৎ করে বসতবাড়ি এবং দোকানপাট ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। প্রশাসনের এই পদক্ষেপে নিজেদের রুটি রুজি এবং মাথা গোঁজার ঠাঁই হারানোর আশঙ্কায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। আন্দোলনরত স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে সরস্বতী অধিকারী জানান যে মহাকাল মন্দিরে শিলান্যাসের সময় প্রশাসনের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বর্তমানে তার সম্পূর্ণ উল্টো পথে হাঁটা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি প্রশ্ন তোলেন, বছরের পর বছর ধরে বসবাসকারী দরিদ্র পরিবারগুলোর সংসার এভাবে তছনছ করে দেওয়া কতটা যুক্তিযুক্ত। উচ্ছেদের তীব্র বিরোধিতা করে তিনি সাফ জানিয়ে দেন, পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের ভিটে ছাড়া করার চেষ্টা হলে তারা চরম আন্দোলনে নামবেন। একই সুরে ক্ষোভ উগরে দিয়েছেন আরেক বাসিন্দা আরতি ঝা। তিনি জানান যে মন্দির নির্মাণের বিরোধী তারা নন, কিন্তু মানুষের সর্বনাশ করে কোনো দেবালয় প্রতিষ্ঠা হতে পারে না। এলাকার চা বাগান আমলের শান্তির পরিবেশের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, কোন ধর্ম মানুষের অকল্যাণ করে ভগবানের অধিষ্ঠানকে সমর্থন করে? বিনা নোটিশে উচ্ছেদ অভিযানকে তারা অমানবিক বলে দাবি করেছেন। पहले तो ऐसा नहीं हुआ था, कोई नोटिस भी नहीं दिया। अभी जैसे मंदिर दीदी करके गया वैसा ही हो रहा है, ऐसा ही ऐसा प्रॉब्लम आ रहा है। ऐसा नहीं आना चाहिए ना। हम लोग इतना साल से अभी हम लोग का यहाँ पर बाप दादा सारे, मेरा दादाजी मम्मी सहारा था, सब यही का है। हम लोग क्या चाहते हैं? हम लोग कुछ नहीं चाहते, हम लोग जहाँ है वही रहना चाहते हैं। हम लोग को नहीं चाहिए दूसरा जगह, चाहे यहाँ मंदिर बने चाहे कुछ भी बने, लेकिन हम लोग को नहीं चाहिए दूसरा जगह। हम लोग का पहले बगान था, बहुत शांति से था, बगान लुटा गया, हम लोग का सबका जिंदगी बर्बाद हो गया। बड़ा बड़ा मॉल बना तो काम दो, बाहर का आदमी लोग कलाला का काम देगा, बगान का आदमी लोग का काम नहीं है उतना। कितना आदमी है बगान का आदमी लोग? क्यों बगान के आदमी लोग झाड़ू पोछा काम कराएगा? और कुछ काम नहीं मिला। कोई ऑफिस में कोई काम देता, कोई कुछ में काम देता, खाली दे दिया झाड़ू पोछा का काम के लिए। तब सोचे जब से महाकाल मंदिर की बात हुआ ना, तब से इसी तरह हो रहा है। मतलब भगवान को बढ़ाया जा रहा है, इंसान को भगाया जा रहा है। क्या है? किस लिए ऐसा हो कौन रहा सा है? धर्म है? भगवान बैठाता है, मनुष्य को हटाता है? बताइए आप लोग कहाँ जाएंगे? आप भी लोग साथ दीजिए, मीडिया लोग साथ देंगे तबे होगा, नहीं तो नहीं होगा। বিক্ষুব্ধ বাসিন্দাদের প্রধান দাবি হলো, উপযুক্ত পুনর্বাসনের নিশ্চয়তা না দিয়ে কোনোভাবে উচ্ছেদ চালানো যাবে না। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে সাধারণ মানুষের এই বিক্ষোভ এবং অভিযোগ প্রসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিধায়ক শঙ্কর ঘোষ বললেন, তৃণমূল এতদিন মানুষ ঠকাতো, এখন ভগবানকেও ঠকাচ্ছে। এই সরকারকে যারা বিশ্বাস করবে তারাই সমস্যায় পড়বে। ভগবানের মন্দির বানাবেন আর ভগবানের সৃষ্টিকেই উচ্ছেদ করছেন। আমি বারবার করে বলি, ওরা মানুষ ঠকাচ্ছিল, এখন ওরা ভগবানকেও ঠকানো শুরু করছে। এদের সাথে থাকলে সব জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এই মমতা ব্যানার্জির হাত যে ধরেছে তার একেবারে সর্বনাশ। ও খেলোয়াড় থেকে শুরু করে যে রাজনৈতিক নেতা, ফলে এইবার পশ্চিমবঙ্গের মানুষ এই নির্বাচনে এই ভণ্ড ধার্মিক নেত্রীকে এবার বিদায় দেবে। এই ব্যাপারে মানুষ দৃঢ় প্রতিজ্ঞ। মাম্পি চৌধুরী রিপোর্ট, পাহাড়িয়া টাইমস। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.